আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো যে অনেকেই হচ্ছে চেকটা হয়তো বাসায় রেখেছেন, যদি চেকটা কেউ নিয়ে গিয়েছে, অথবা আপনি বাধ্য হয়ে চেকটা নিয়ে গেছেন, যেখানে হচ্ছে আপনার আপনার সিগনেচার হয়তো আছে অথবা সিগনেচার নাই। এরকম অনেক ক্ষেত্রে আমাদের কাছে আসে যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কি হবে? আমার পরামর্শ হচ্ছে, যদি আপনারা কখনো কোনো চেকটা দেন, অবশ্যই কাউকে কোনো ব্ল্যাঙ্ক চেক দিবেন না। ব্ল্যাঙ্ক চেক অবশ্যই দিবেন না, আইনে সম্পূর্ণ নিষেধ। এবং কেউ ব্ল্যাঙ্ক চেক নেবেন না, কারণ ব্ল্যাঙ্ক চেক হচ্ছে যদি কেউ আপনার অবর্তমানে নিয়ে যায় বা আপনাকে ফোর্সফুলি চেক সিগনেচার করে নেয়, সেক্ষেত্রে আপনি কি ধরনের আইনগত পদক্ষেপ নেবেন? আপনি ধরুন আপনার এমন একটা পরিস্থিতি আপনি পড়েছেন যেখান থেকে আপনি বের হওয়ার সম্ভাবনা নাই, বা আপনি বাধ্য হয়ে একটা চেক লিখে দিয়েছেন, ব্ল্যাঙ্ক চেক নিয়ে গিয়েছে, তখন আপনি ওই যে চেকটা আপনার থেকে জোরপূর্বক নিয়ে গিয়েছে অথবা আপনি হারিয়ে ফেলেছেন, তাহলে আপনি অবশ্যই ওই চেকের বিষয়ে একটা জিডি করবেন। জিডি করবেন যে আমার চেকটা জোরপূর্বক নিয়ে গেছে অথবা হারিয়ে গেছে। যদি জোরপূর্বক নিয়ে যায়, তাহলে আপনি হচ্ছে নির্বাহী আদালতে 100 ধারায় একটা মামলা করবেন, যে চেক উদ্ধারের মামলা, ওখানে মামলা করবেন। আর যদি আপনার চেকটা হারিয়ে যায়, তাহলে আপনি অবশ্যই জিডি করবেন। পরবর্তীতে দেখবেন যদি কেউ এই চেকটা নিয়ে আপনার বিরুদ্ধে মামলা করে, তখন আপনি বিজ্ঞ আদালতে বলতে পারবেন যে এই চেকটা হারিয়ে গিয়েছে, আমি এই চেকের পরিবর্তে জিডি করেছি, ব্যাংকে ইনফর্ম করেছি, এবং যিনি চেকটা নিয়ে গেছে, যে অবশ্যই তো আপনি লিখিত দেন নাই, ওখানে টাকার অঙ্ক কথায়, তারপরে হচ্ছে আপনার যে তারিখ, এগুলো তো আপনার হাতের লেখা না। তো এগুলো যদি আপনার হাতে লেখা না হয়, তাহলে আপনি বিজ্ঞ আদালতে তখন চ্যালেঞ্জ করতে পারবেন, আপনি এক্সপার্ট ওপিনিয়নের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞ আদালত যদি দেখে সন্তুষ্ট হয়, তাহলে এক্সপার্ট ওপিনিয়নের জন্য পাঠায়। এরপরে ওখানে যদি প্রমাণ হয় যে না, এই চেকটা আপনি দেন নাই, তাহলে আপনি এই মামলা থেকে খালাস পাবেন বা আপনি মুক্তি পাবেন। এর জন্য যদি চেক হারিয়ে যায় বা ফোর্সফুলি জোরপূর্বক কেউ যদি চেক নিয়ে যায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই ঘরে বসে থাকবেন না, আপনি আইনগত পদক্ষেপ নেবেন। এজন্যই, কারণ না নিলে আপনি ভবিষ্যতে কিন্তু এই চেকের টাকাটা আপনাকে দিতে হবে। কারণ এটা কোনো, আপনি যদি প্রমাণ না করতে পারেন যে এই চেকটা আপনার থেকে জোরপূর্বক নিয়ে গেছে অথবা হারিয়ে গেছে, এটা যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি চেক থেকে মুক্তি হতে পারবেন না। তো এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আজ এ পর্যন্তই। অত্র ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কথা থাকে, মতামত থাকে, সেটা আপনারা কমেন্টস করুন বা ইনবক্স করুন। লিগ্যাল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।